এখন এই 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে এই পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে দিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা পেলেন 10ই মুহররম। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি নৌকা ছিল, সারা দুনিয়া প্লাবন হয়ে গিয়েছিল, ওই সময়ে 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমকে এই প্রবল থেকে অর্থাৎ বন্যা থেকে মুক্তি দিয়েছিলেন। আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ওই জুদি পাহাড়ের মধ্যে ওনার নৌকায় এসে আটকে ছিল 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন 10ই মুহররম। ওনার বনে ইসরাইলদেরকেও উদ্ধার করেছিলেন 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কবল থেকে হেফাজত করেছিলেন, চতুর্থ আসমানে নিয়েছিলেন 10ই মুহররম। এমনি ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অর্থাৎ যে যে নবীগুলা বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, প্রত্যেকটা সময়ে 10ই মুহররমের সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য আমরা 10ই মুহররমের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মদিনাতে ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসে 10 তারিখ তারা খুব গুরুত্ব দিয়ে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের রোজা রাখো? উনি বললেন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে 10ই মুহররম নিষ্কৃত পেয়েছিলেন, বেঁচেছিলেন, আল্লাহ ওনাকে উদ্ধার করেছিলেন, তার সম্মানার্থে আমরা 10ই মুহররম রোজা রাখি। আর এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের চেয়েও আমরা হযরত মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, আমরাও 10ই মুহররম রোজা রাখবো, তবে একটা না দুইটা, অর্থাৎ 10-11 রোজা রাখতে পারে অথবা 9-10 রোজা রাখতে পারে। রোজা রাখা সুন্নাত। উম্মতে মুহাম্মাদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে 10ই মুহররমের রোজা ফরজ ছিল। যখন রমজানে অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছরে রমজান রোজা ফরজ হয়ে যায়, তখন 10ই মুহররমের রোজা নফল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজের হুকুম রহিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বরকতময় দিন আমাদের সম্মুখে এনেছেন, আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এখন আমাদের এই 10ই মুহররমে কিছু কাজ আছে যে কাজগুলো করণীয়, আবার কিছু কাজ আছে যে কাজগুলো বর্জনীয়। আমাদের প্রত্যেকে জানা দরকার আছে না ইনশাআল্লাহ? এই কাজগুলো কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সমর্থন করে, আমার কাজটা কি কোরআন হাদিস অ্যাপ্রুভ করে কিনা, সমর্থন করে কিনা, আমরা কোরআন হাদিসের যাচাই করব। যদি কোরআন হাদিস ইয়েস বলে আমরা কাজটা করব, যদি কোরআন হাদিস নো বলে আমরা কাজটা করব না। কি বলেন ঠিক কিনা? তার জন্য কোরআন হাদিস থেকে আমাদের যাচাই করতে হবে কষ্টি পাথরের মতো। যে কিছু করণীয় আমল হচ্ছে, আমাদের এক নম্বর হচ্ছে নফল রোজা রাখা। মুসলিম শরীফে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে 10ই মুহররম উপলক্ষে তোমরা 2টা রোজা রাখিও। কয়টা রোজা? 2টা রোজা রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হযরত আদম আলাইহিস সালাম তিরমিজির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন। কান্নাকাটি করার পরে এই 10ই মুহররম ওনার তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। তার জন্য আল্লাহর নবী জানান যে পূর্বেও তওবা কবুল হয়েছে, মানে অতীতেও তওবা কবুল হবে। তার জন্য আমাদের তওবা করতে হবে। করব ইনশাআল্লাহ। চলতে ফিরতে আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক জানান, ও দুনিয়ার মানুষ, ঈমানদাররা, তোমরা শোনো, দুনিয়া চলতে ফিরতে তোমাদের ভুল হয়ে যাবে, দুনিয়া চলতে ফিরতে তোমাদের পাপ হয়ে যাবে। আমরা সবাই পাপী না? আমরা পাপীর ঘরের পাপী। এই পৃথিবীতে শুধু নবীরা মাসুম ছিলেন, নবীরা কোনো পাপ করতেন না। যদিও কোনো পাপ হয়ে যেত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হয়ে যেত,
কিন্তু নবীরা মাসুম, ওনাদের আগের গুনাহ, পরের গুনাহ, বর্তমান, অতীত সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। শুধু আমরা পাপী, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা আর কিছু করণীয় আমল, রোজা রাখা, তওবা করা, কোরআন তেলাওয়াত করা, কিছু পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ প্রদান করা, এমন আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা নজম বসানো, এটাও সবের কাজ, নফল হিসেবে সব হবে। এখন আমরা শুনবো আমাদের কিছু বর্জনীয় আমল, যে কাজগুলা কোরআন হাদিস অ্যাপ্রুভ করে না, যে কাজগুলা কোরআন হাদিস সমর্থন করে না, ওই কাজগুলো আমাদের বর্জন করতে হবে। বর্জন করবো ইনশাআল্লাহ। যদি আমিও করি, আমার বাবাও করে, যদি কোরআন হাদিস না মানে, কোরআন হাদিস অ্যাপ্রুভ না করে, কোরআন হাদিস সাথে যদি না মিলে, ওই কাজগুলা আজ থেকেই বাদ দিয়ে দিতে হবে। দিব ইনশাআল্লাহ। এই কাজগুলা করতে হবে। যে আমাদের বর্জনীয় কাজের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে গুনাহ বর্জন করা। আমরা যে পাপগুলা করে থাকি, এই মহরমের উসিলা করিয়া, উদ্দেশ্য করে আমরা পাপগুলা বর্জন করব। কেউ যদি সুদকা, আজ থেকে চিন্তা করতে হবে মহরমের উসিলা করিয়া, মহরমের উদ্দেশ্যে আল্লাহর কাছে তওবা করলাম, এই সুদ আর খাবো না। কেউ ঘুষ খাইলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই মহরমের উসিলা করিয়া আমি আর ঘুষ খাবো না। মদ খেতে পারে, যত ধরনের অপকর্মগুলো আছে, প্রত্যেকটা অপকর্মই সে আল্লাহর কাছে নিবেদিত হইয়া তওবা করতে হবে। এই জন্য গুনাহ বর্জন করা। আর আরেকটা কাজ হচ্ছে আমাদের দেশে খুব প্রচলিত, যে বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফে বর্ণনা এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, হাদিসের বিখ্যাত কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার আন্তরিকতা থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তারা হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনার মহব্বত নবীর সাথে থাকে, আপনার মহব্বত একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে থাকে, আপনার মহব্বত একজন আলেমের সাথে থাকে, আপনার মহব্বত একজন সিদ্দিকগণের সাথে থাকে, সত্যবাদীদের সাথে থাকে, আপনার মহব্বত যদি নামাজি ব্যক্তিদের সাথে থাকে, নিঃসন্দেহে এই হাদিসের সাথে মিলাই দেখেন, আপনার হাসর নাসর ওই নামাজি ব্যক্তির সাথে হবে, আপনার হাসর নাসর ওই সিদ্দিক ব্যক্তির সাথে হবে, আপনার হাসর নাসর নবীগণের সাথে হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার আমার কাজ, চুলের কাটিং, পোশাক, যা খাবার, সবগুলো যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, আপনার চুলের কাটিং যদি খ্রিস্টানের সাথে হয়, আপনার চুলের কাটিং যদি ইহুদির সাথে হয়, আপনার জামা যদি ইউরোপ আমেরিকাদের সাথে হয়, তাহলে নিঃসন্দেহে বুঝে রাখেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হবে, বাঁচা যাবে না। আচ্ছা বলেন, চোরের সাথে যদি আমার আপনার হাসর নাসর হয়, চোর তো ধরা খায়া যাবে, আমিও ধরা খায়া যাব। কি বলেন, ঠিক কিনা? তার জন্য ভালো লোকের সাথে বন্ধুত্ব করতে হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল হাব্বু ফিল্লাহ ওয়াল বাগদু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে মহব্বত করো, আবার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করো। করবো ইনশাআল্লাহ। এই কাজটা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান আ'তা লিল্লাহ ওয়া মা'না লিল্লাহ ফাহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কি করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু প্রদান করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মহব্বত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করবে, অ্যাভয়েড করবে, চলে আসবে, ওই লোকের ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমরা কত বলি? কয়টা কাজ? চারটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে কাউকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। নাম্বার 2 কাউকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য। নাম্বার 4 হচ্ছে কোনো কিছু কাউকে প্রদান করবো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার 4 হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আমরা এই কাজ করবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো যখন কোন মুমিন ব্যক্তি করবে, এই চারটা আমল যখন কোন মুমিন ব্যক্তির মাঝে মওজুদ হবে, সাবিত হবে, আল্লাহ নবী জানান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। অবশ্যই ওই ব্যক্তির ঈমান কামেল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কামেল মুমিন হতে হবে। ইশকে মাহবুবে খুদা দিল জেসে হাসিল नहीं লাকো মুমিন হো মাগার ঈমান মে কামেল नहीं। একটা সময় আসবে, কবি বলেন যে হাজার হাজার লাখ লাখ মুমিন পাওয়া যাবে,
কিন্তু কামেল মুমিন পাওয়া যাবে না। কি বলেন? কামেল মুমিন পাওয়া যাবে না। আমাদের মহব্বত এমন হয় যে নামাজি ব্যক্তির সাথে থাকে আবার চোরের সাথে থাকে। আমাদের মহব্বত এমন হয় সত্যবাদীর সাথে থাকে আবার মিথ্যাবাদীর সাথে থাকে। আমাদের মহব্বত এমন হয় যে ব্যবসায়ী যারা ওজনে কম দেয় তার সাথে থাকে আবার ভালো ব্যবসায়ীর সাথে থাকে। আমাদের মহব্বত এমন হয় যারা কোরআনের পক্ষে থাকে তাদের সাথে থাকে আর যারা কোরআনের বিপক্ষে থাকে তাদের সাথে থাকে। তাহলে নবীজের হাদিস অনুযায়ী আমি বলে দিলাম, ওই মোমেন্ট, ওই ব্যক্তি আপনি আমি যাই হই নাই কেন, ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমানকে কামেল করতে হলে, পরিপূর্ণ ঈমান হাসিল হতে হলে আমাদের এই 4টা গুণে গুণান্বিত হতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজকে, আমাদের কাউকে কোনো কিছু প্রদান করবো আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীজি সার্টিফিকেট দিতেছেন, আপনাকে সার্টিফাই করতেছেন, যখন কোন মুমিন ব্যক্তির মাঝে 4টা গুণ বৈশিষ্ট্য মজুদ থাকবে, ওই ব্যক্তির ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।